সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 ড্রিম পোয়েমস। আমরা এই লেসনে ড্রিম সম্পর্কিত দুটি কবিতা আমরা পড়ব। তার মধ্যে একটি কবিতা লিখেছেন D.H. লরেন্স, অপরটি লিখেছেন ল্যাংস্টন হিউজ। তাদের লেখা দুটি কবিতাই স্বপ্ন বা ড্রিম সম্পর্কিত। আমরা আজকে এই কবিতা দুটি পাঠ করব এবং কবিতা দুটি বুঝবার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলি রয়েছে সেগুলি হচ্ছে, আমরা কবি দুইজন সম্বন্ধে জানব, এরপর আমরা কবিতা দুটি আমরা পড়ব এবং আলোচনা করব, আর গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারিগুলি আছে সেগুলি আমরা শিখে নিব। এর পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে, এইখান থেকে আমরা টেক্সচুয়াল, এই ইউনিটের কিছু টেক্সচুয়াল কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেনের জবাব দেওয়ার চেষ্টা করব এবং পরিশেষে যে কবিতা দুটি আমরা পাঠ করেছি সে কবিতা দুটির সামারি আমরা শিখব। তাহলে আমরা আজকে আমাদের সেশনটা শুরু করতে যাচ্ছি। আমরা এবার স্লাইডটার দিকে দৃষ্টি দিলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টু পোয়েমস রিটেন বাই টু পোয়েটস ফ্রম টু সাইডস অব দ্য আটলান্টিক, এবং এর পরে রয়েছে যে সংজ্ঞাটা সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, যেটি বলেছেন ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ এই যে কবিতা দুটি লেখা হয়েছে, এটা আটলান্টিকের দুই পাশ থেকে দুজন কবি লিখেছেন, এবং শেষে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা বা পোয়েট্রি সেই বিখ্যাত ডেফিনেশনটি দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইনটু ট্রাঙ্কুইলিটি, যার বাংলা অর্থ হচ্ছে এরকম: কবিতা হচ্ছে শক্তিশালী অনুভূতি সমূহের একটি স্বতঃস্ফূর্ত প্রকাশ বা প্রবাহ, যেটা প্রশান্তির মাঝে আমরা মনে করি বা স্মরণ করি। এখান থেকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই বিখ্যাত কবিতার সংজ্ঞাটি জেনে নিলাম। William Wordsworth, 1770-1850, the great romantic poet, are considered poets dreamers because they have the ability to turn our wish, our power, our thought into a deed. Poets give voice to what we desire and strive hard to achieve. They write about the dreams of lovers, men of action, patriots, social reformers, workers, and just about anyone given to imagining a better tomorrow for themselves and for others. অর্থাৎ বিখ্যাত রোম্যান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিদেরকে স্বপ্নদ্রষ্টা মনে করতেন, কারণ আমাদের ইচ্ছা, আমাদের ক্ষমতা, আমাদের ভাবনাকে কাজে পরিণত করার বা রূপান্তরিত করার সামর্থ্য কবিদের রয়েছে। আমরা যা প্রত্যাশা করি এবং তা অর্জনের জন্য কঠোর সংগ্রাম করি, কবিরাও তাতে কণ্ঠ দেন, তাই তারা বলেন। তারা প্রেমিকদের, কর্মীদের, দেশপ্রেমিকের, সমাজ সংস্কারকদের, শ্রমিকদের এবং যে কারো
স্বপ্ন নিয়ে নিজেদের ও অন্যদের জন্য আরও একটি ভালো ভবিষ্যতের কল্পনা করে লেখেন। D.H. Lawrence, 1885 to 1930, was an English novelist, poet and essayist. আমরা এখান থেকে D.H. লরেন্স সম্পর্কে ধারণা পাচ্ছি যে তিনি 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 1930 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি ও প্রাবন্ধিক। Langston Hughes, 1902 to 1967, was an American poet, novelist, and playwright. Hughes was also a leader of the Harlem Renaissance, which attempt to bring changes in the lives of the black people in the 1920s. ল্যাংস্টন হিউজ 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে মৃত্যুবরণ করেন। একজন আমেরিকান কবি, তিনি পাশাপাশি ঔপন্যাসিক ও নাট্যকার। হিউজ হারলেম রেনেসাঁর একজন নেতা ছিলেন, যেটার 1920-এর দশকে কৃষ্ণাঙ্গদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছিল। অবশ্য এই লেসনের পরবর্তী যে লেসনটি আছে সেখানেও মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত সেই স্পিচ আই হ্যাভ এ ড্রিম নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ওই পরবর্তী লেসনে এই রেসিজম নিয়ে, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা এবার জেনে নিব এই ইউনিটের গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের অর্থ, সিনোনিম এবং অ্যান্টোনিম। কনসিডার, এর অর্থ হচ্ছে বিবেচনা করা, এটি একটি ভার্ব। এর সিনোনিম হচ্ছে রিগার্ড, অ্যান্টোনিমস হচ্ছে রিজেক্ট। এর পরের শব্দটি হচ্ছে স্ট্রাইভ, এটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে লড়াই বা সংগ্রাম। সিনোনিম হচ্ছে ফাইট, আর অ্যান্টোনিম হচ্ছে সারেন্ডার। এর পরের শব্দটি হচ্ছে অ্যাটেম্পট, এটিও একটি ভার্ব। অ্যাটেম্পটের বাংলা হচ্ছে পদক্ষেপ। এর সিনোনিম হচ্ছে এন্ডিভার। আর এর পরের শব্দটি হচ্ছে ভ্যানিটি, এটি নাউন। হ্যাঁ, ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে অহংকার, আবার ক্ষেত্র বিশেষে অন্তঃসার শূন্য। এর সিনোনিম হচ্ছে অ্যারোগ্যান্স, আর অ্যান্টোনিম হচ্ছে হিউমিলিটি। এর পরের শব্দটি হচ্ছে রেসেস, এর বাংলা অর্থ হচ্ছে নিভৃত স্থান। এবং শেষের শব্দটি হচ্ছে ড্রিমার, স্বপ্নদর্শী বা ভাবুক বা স্বপ্ন। এর সিনোনিম হচ্ছে ভিশনারি। অল পিপল, আমরা এবার ড্রিমস বাই D.H. লরেন্স, আমরা D.H. লরেন্সের ড্রিম কবিতাটি এখন পড়ব। অল পিপল ড্রিম বাট নট equally. Those who dream by night in the dusty races of their mind awake in the morning to find that it was vanity. But the dreamers of the day are dangerous people, for they dream their dreams with open eyes and make them come true.
অর্থাৎ সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন একরকম নয় বা সমান নয়। যারা রাত্রিতে তাদের নিষ্প্রাণ মনে নিভৃতে স্বপ্ন দেখে, সকালে জেগে তারা দেখে সবই মিথ্যা, অসার, ধোঁকা। তবে হ্যাঁ, দিবা স্বপ্নদর্শীরা হয় খুবই বিপজ্জনক, কারণ স্বপ্ন দেখার সময় তাদের দৃষ্টি সজাগ থাকে, কারণ তারা খোলা চোখে তাদের স্বপ্ন আঁকে এবং সেগুলিকে তারা সবসময় সত্যি করে বা বাস্তবে তারা পরিণত করে। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যে সব মানুষই স্বপ্ন দেখে, কিন্তু সবার স্বপ্ন একরকম নয়। অনেকে রাতের বেলা নিষ্প্রাণ দেহে নিভৃতে স্বপ্ন দেখে, কিন্তু সকালে জেগে দেখে সবই অলীক। কিন্তু যারা দিনের বেলায় জেগে স্বপ্ন দেখে, সেই মানুষগুলি খুবই বিপজ্জনক, এই অর্থে যে তারা তাদের স্বপ্ন সজাগ দৃষ্টিতে দেখে এবং তারা তাদের স্বপ্নকে সত্যি করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং তারা সেগুলিকে বাস্তবে রূপদান করে। আমরা এবার পড়ব ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস। Hold fast to dreams, for it dreams die. Life is a broken winged bird, they cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field, frozen with snow. অর্থাৎ এখানে কবি বলেছেন স্বপ্নকে আঁকড়ে ধরো, কেননা স্বপ্ন মারা যদি যায়, জীবন পালক ভাঙা বা ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে। অর্থাৎ যে পাখি পারবে না উড়তে। এই জন্য স্বপ্নকে আঁকড়ে ধরতে বলেছেন, কারণ স্বপ্ন চলে গেলে জীবন হয়ে যাবে ঊষর ভূমি, অর্থাৎ অনুর্বর ভূমি, যা জমাট বাঁধা বরফের ন্যায় বা তুষারে ঢাকা জমাটবদ্ধ বিরান ভূমি। অর্থাৎ এখানে কবি স্পষ্ট করেই বলেছেন স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, কেননা কারো স্বপ্ন যদি মারা যায়, সেই ব্যক্তিকে কবি ডানা ভাঙা পাখির সাথে তুলনা করেছেন, কারণ ডানা ভাঙা পাখি উড়তে পারে না। ঠিক একইভাবে অনুর্বর ভূমির সাথে তুলনা করেছেন, যা জমাট বাঁধা বরফ আবৃত, অর্থাৎ সেখানে কোনো ফসল ফলে না। তাই আমাদের বেঁচে থাকার জন্য আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, স্বপ্ন থাকতে হবে। What are the meaning of the following words and phrases? A broken winged bird, barren field, frozen, recesses of the mind, dusty, make something come true, vanity. ওই শব্দগুলির অর্থ এখন আমরা শিখে নিব। শুরুতে রয়েছে এ ব্রোকেন উইংড বার্ড, অর্থাৎ থিংস ক্যাপাবল অফ ডুইং নাথিং। ব্যারেন ফিল্ড,
field where nothing grows, frozen or covered with ice, recesses of the mind, innermost place of the mind, dusty, dry or unsatisfactory, make something come true, materialize something practically, vanity, meaninglessness. What parts of speech are the following words? Fast, winged, snow, equally, vanity, true. আমরা এবার শব্দগুলির পার্টস অফ স্পিচ জেনে নিব। ফাস্ট এটি অ্যাডজেক্টিভ, উইংড এটিও অ্যাডজেক্টিভ, স্নো এটি নাউন, ইকুয়ালি এটি অ্যাডভার্ব, ভ্যানিটি এটি নাউন, ট্রু এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা তাহলে টেক্সট থেকে বেশ কিছু শব্দের অর্থ যেগুলো টেক্সট বইয়ের অর্থাৎ যেগুলি টেক্সট বইতে এই বিষয়গুলো দেয়া ছিল আমরা সেগুলি সলভ করলাম। আমরা জানলাম বেশ কিছু শব্দের ওয়ার্ড মিনিং এবং পার্টস অফ স্পিচ। আজকের মতো আমরা আমাদের এই অনলাইন সেশনটি এখানে শেষ করছি।